পার্পল লাইনের পর ব্লু লাইনের কথা বলতে হচ্ছে, কারণ দক্ষিণেশ্বর থেকে একেবারে কবি সুভাষ পর্যন্ত এই যে একটা বড় যাত্রাপথ যা উত্তরের সঙ্গে দক্ষিণকে কানেক্ট করছে, কবি সুভাষ তো আপনারা জানেন যে বন্ধ রয়েছে। তবে আমরা একেবারে উৎসে পৌঁছানোর চেষ্টা করেছি কেন বন্ধ। এখন মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে যেহেতু বড় বড় বেশ কয়েকটি ক্র্যাক রয়েছে, পুরো মেট্রো স্টেশনটাই কিন্তু বসে পড়ছে এবং সে কারণে এই পুরো মেট্রো স্টেশনটাকে ভেঙে সংস্কার করা হবে এবং তার জন্য বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। শহরের মধ্যে দিয়ে চলা নর্থ সাউথ করিডোর, যা ব্লু লাইন বলেও পরিচিত, তার দক্ষিণ দিকের প্রান্তিক স্টেশন নিউ গড়িয়ার মতো ব্যস্ত এলাকার লাইফলাইন বলা যায় এই মেট্রো লাইনকে। সেই স্টেশনই কিনা মাটিতে বসে যাচ্ছে। কি অবস্থা একবার দেখুন। এরকম ধনুকের মতন ভি এর মতন হয়ে এ পাশ থেকে নেমে এসছে, আবার এই পাশটা দেখো একেবারে ভি এর মতন হয়ে একদম এইখানটাতে নেমে এসছে এবং এই মাঝখান বরাবর যেহেতু এইখানটা বসে গেছে সেই জন্য দেখতে পাচ্ছ একটা ফাটল, অর্থাৎ যে বাইরে যে স্ট্রাকচারের যেটা কভার রয়েছে সেই কভার এরিয়াটা দেখো একদম ফাটল হয়ে সেটা ঝুলে পড়েছে, মাঝখানটাতে একটা বড় ফাঁক হয়ে রয়েছে, অর্থাৎ এই নিচের জায়গাটা কিন্তু এইখানটাতে বসে গেছে মাটির মধ্যে বসে গেছে। গত সোমবার সপ্তাহের প্রথম দিনই বড় বিপর্যয়ের মুখে পড়ে কলকাতা মেট্রো। সেদিন দুপুর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দিতে হয়। জানা যায় কবি সুভাষের আপ স্টেশনে কয়েকটি পিলারে ফাটল দেখা দিয়েছে। সেই থেকেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের আগের স্টেশন শহীদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো চলাচল করছে। কিন্তু এই বিপর্যয়ের মূল কারণ কি? কেন মাটিতে বসে যাচ্ছে একটা আস্ত স্টেশন? মেট্রো কর্তৃপক্ষের তদন্ত এখনো শেষ হয়নি, তাই তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোও হয়নি। তবে ভূতত্ত্ববিদদের একাংশ বলছেন, টলিগঞ্জের মহানায়ক উত্তম কুমার স্টেশন ছাড়ার পর মেট্রোর অনেক পিলারই আদিগঙ্গার ওপর দিয়ে গিয়েছে। কবি সুভাষ স্টেশনটিও জলাজমি বেষ্টিত এলাকার মাঝে তৈরি, যার অদূরেই গড়িয়াখাল আর পঞ্চশয়ার জলাভূমি। মাটি এমনিতেই নরম, তার উপর চলতি মরশুমে শহরে অতিবৃষ্টি হয়েছে। অন্যদিকে কবি সুভাষ মেট্রো লাগোয়া পূর্ব রেলের নিউ গড়িয়া স্টেশন, মিনিটে মিনিটে সেখানে ট্রেন চলছে। ট্রেন মেট্রোর কম্পন সইতে না পেরেই মাটি বসে যাচ্ছে বলে মনে করছেন ভূতত্ত্ববিদদের একাংশ। এইটা হচ্ছে এই যে এই স্ট্রাকচারটা দেখছো, এটাই হচ্ছে ব্লু লাইনের যে মেট্রো, সেই মেট্রোর কবি সুভাষ মেট্রো স্টেশন, এর ওপাশেই কিন্তু প্ল্যাটফর্ম। এবার যে জায়গাটা দেখাচ্ছি তোমাকে দেখো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি যা, তাতে পুরো স্টেশন ভেঙে নতুন করে তৈরি করা ছাড়া উপায় নেই। তাই ঠিক হয়েছে মেরামতি নয়, ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। প্ল্যাটফর্ম, পিলার, ছাদ পুরোপুরি ভেঙে ফেলা হবে। লাইন, থার্ড লাইন এবং কিছু কাঠামো অক্ষুণ্ণ রেখে নতুন করে তৈরি হবে গোটা স্টেশনটি। ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে মেট্রো কর্তৃপক্ষ। কাজ শুরুর 9 মাসের মধ্যে স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যাত্রী সুরক্ষার জন্য কবি সুভাষ স্টেশনটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। প্রশ্ন যদিও থেকেই যাচ্ছে, এর আগে মাটির নিচ দিয়ে একটা লাইন তৈরি করতে গিয়ে নাকানি চোবানি খেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রাতারাতি ঘটিবাটি নিয়ে ঘরছাড়া হতে হয়েছে শয়ে শয়ে মানুষকে। বউবাজারের সুড়ঙ্গ বিপর্যয় এখনো আমাদের স্মৃতিতে টাটকা। সেই ভয়াবহ অভিজ্ঞতা ভোলার আগেই আরও এক বিপর্যয়। এবার আস্ত এক স্টেশনই বসে যাচ্ছে মাটিতে। পাতাল পথে কি যে চলছে। ক্যামেরায় তরুণ অরিন্দমের সঙ্গে অয়ন ঘোষাল, শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।